নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু এবং তার সংলগ্ন এলাকার রাস্তার পরিস্থিতি নিয়ে। তো এই মুহূর্তে আমি রয়েছি বড়পাড়া মোড়, যেটা একদম ওপারেই রয়েছে আমাদের গঙ্গার। বড়পাড়া মোড়ের এখান থেকে কিন্তু আজকে ভিডিও শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে কিন্তু সেই বাঁশবেড়িয়া রোডটা কিন্তু চলে গেছে, আর ডান দিকে যারা আপনারা ইয়ের দিকে যাবেন, ব্যান্ডেলের দিকে যাবেন, তারা এই রাস্তা ধরে যেতে পারেন। তো যথারীতি আমি কল্যাণীর দিকে যাচ্ছি। আগে যেহেতু বললাম যে এদিকের পারিপার্শ্বিক পরিস্থিতি কি সেটাই তুলে ধরবো। আপনারা ডান দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একদম রাস্তার কিন্তু প্যারালাল কিন্তু ফ্লাইওভার উঠে গেছে, যেটা কিন্তু হতে চলেছে, যে নতুন ঈশ্বরগুপ্ত সেতু হতে চলেছে, সেই ঈশ্বরগুপ্ত সেতুকে একদম কানেক্ট করবে, যেটা একদম বড়পাড়া মোড়কে উপর দিয়ে আর কি এই ফ্লাইওভারটা কিন্তু তৈরি করা হয়েছে। এবং যথারীতি একদম প্যারালালি কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু 85% কিন্তু হয়ে গেছে, মানে ঢালাইয়ের কাজগুলো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তবে এই জায়গাটায় একটা কিন্তু রেল ব্রিজ হচ্ছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন দূরে যে লোহার স্ট্রাকচার কিন্তু ক্রেন দিয়ে তুলে রাখা হয়েছে, যেটা মানে এখনও পুরো কমপ্লিট হয়নি, কাজ চলছে। যেটা হাজি হল্ট বোধহয়, যতদূর আমি শুনেছি যে স্টেশনটার কাছাকাছি রয়েছে হাজি হল্ট। তো ওই হাজি হল্টের একদম কাছেই কিন্তু এই ব্রিজটা রয়েছে, যেটা আপনার ব্যান্ডেল সেকশনকে, ব্যান্ডেল কাটোয়া সেকশন এখানে জোড়া হয়েছে আর কি। এই লাইনটা এখান থেকে গেছে মহসিন হল্ট আর কি, হাজি মহসিন হল্ট এরকম শুনেছিলাম। যাই হোক, তো এটা বলতে বলতে কিন্তু রেল ব্রিজটা শেষ করলাম, পুরনো রেল ব্রিজটা। নতুন রেল ব্রিজ কিন্তু প্যারালালি হচ্ছে, দেখলেন বন্ধুরা। আর এখান থেকে কিন্তু আবার ফ্লাইওভারটা শুরু হচ্ছে। ফ্লাইওভারটা শুরু হচ্ছে বলতে এখান থেকে একদম স্ট্রেট কিন্তু চলে যাবে নতুন ঈশ্বরগুপ্ত সেতু থেকে কিন্তু মিশবে একদম। এখানে কিন্তু প্যারালাল রাস্তাটা আগে যেরকম ছিল নিচে দিয়ে রাস্তাটা যেরকম আছে হয়তো ইন ফিউচার সেরকমই থাকবে। আর উপর দিকে নতুন যে ব্রিজের রাস্তাটা সেটা কিন্তু একদম পাশ দিয়ে হচ্ছে এবং পুরোটাই একটা ব্রিজের উপর দিয়ে হচ্ছে, ফ্লাইওভারের তো মতো করে হচ্ছে। তো এইখানে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, ঠিক ডান দিকে আমরা যাচ্ছি যেহেতু কল্যাণীর দিকে, তো ডান দিকে কিন্তু সেই রয়েছে বিখ্যাত হংসেশ্বরী মন্দির। তো এখানে কিন্তু প্রচুর মানুষ আসে। দেখুন এখানে কিন্তু গার্ডারগুলো তোলা হয়ে গেছে, মধ্যে কিছুটা গ্যাপ ছিল, তো একটা রো কিন্তু গার্ডার তোলা হয়ে গেছে, আর একটা রোয়ে কিন্তু গার্ডার তোলা এখনো হয়নি, হয়ে যাবে হয়তো। বেশ গতিতেই কাজ হচ্ছে, মোটামুটি গতিতে, খুব যে তাড়াতাড়ি হচ্ছে তা বলবো না। আর এখানে কিন্তু পাশে কিন্তু বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে। আর রাস্তাটা যেহেতু অনেকটা পুরনো, তো সেক্ষেত্রে আর কাজ হচ্ছে কিন্তু ভীষণ ধুলো উঠছে। এই দেখুন সারিবদ্ধভাবে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ক্রেন রয়েছে বিভিন্ন রকম সাইজের, এবং লোহার স্ট্রাকচারগুলো দিয়ে আটকে রাখা হয়েছে। এদিকে কিন্তু কাজ চলছে। তো আরেকটু যদি গতি হতো, কাজের গতি পেতো, তাহলে আরও বেশি ভালো লাগতো। দেখুন যতটা সামনের দিকে দৃষ্টি যাচ্ছে, দেখুন শুধুই কিন্তু ফ্লাইওভার দেখা যাচ্ছে। এই ফ্লাইওভারের অংশ মানে যেটার সমতল বলাটা ভুল হবে, মানে জলের ওপর ছাড়া, গঙ্গার ওপর ছাড়া পাশাপাশি অংশগুলো কিন্তু ফ্লাইওভারের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। 85% যেটা বলছিলাম কমপ্লিট হয়ে গেছে। এটা বলতে বলতে কিন্তু পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর উপরে প্রায় চলে এসেছি, যে সামনে এখানটায় কিন্তু টোল নেওয়া হয়। তো এইখান থেকে কিন্তু আমরা সামনের দিকেই যাব। আর দেখুন ডান দিকের দিকে যেটা বলছিলাম, খেয়াল করে দেখুন এখানে কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু ফ্লাইওভারের জোড়ার কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর নতুন যে গঙ্গার ওপর যে স্ট্রাকচারগুলো হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছেন ভি শেপে কিন্তু সব স্ট্রাকচারগুলো কিন্তু দাঁড় করানো হয়ে গেছে। এখনও সময় লাগবে, সেটা কাজ দেখে বোঝা যাচ্ছে। এই দেখুন একদম ডান দিকে, যেটা একদম এদিকে বাঁশবেড়িয়ার দিকে গেলে ডাঙার উপরেই রয়েছে। আর এর আগের দিন তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম, ওই জন্য আজকে আর বিস্তারিতভাবে দেখালাম না, আমি জাস্ট ওপর দিয়ে চলে গেলাম। আর ডান দিকে একটু খেয়াল করলে একটু হয়তো বুঝতে পারবেন যে কতটুকু কী কাজ এগিয়েছে এই 10-15 দিনের মধ্যে। তো সেরকম খুব একটা আমার চোখে পড়েনি কাজ আর 10-15 দিনের মধ্যে এগিয়েছে, এটার জন্য আজকে আর বিস্তারিতভাবে ভিডিওর মধ্যে দেখালাম না। তো যে বন্ধুরা আগে আমার ভিডিও দেখেননি তারা অবশ্যই গিয়ে আমার আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। একদম কিন্তু গঙ্গার ঠিক আমরা মিডিলেই রয়েছে এই মুহূর্তে। আর কল্যাণীর দিকে কিন্তু দেখুন ভিসেপে কিন্তু অনেকটা করে এগিয়ে গেছে, ভিসেপটা পুরো তো চলেই এসেছে, এবং এদিকে কিন্তু গার্ডারগুলো তোলার কাজও শুরু হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এটাই ছিল, আপনাদের সামনে তুলে ধরার বিষয় ছিল, সেটা তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। এবং প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা কোনো যদি কিছু আপনাদের জানার থাকে ভিডিও রিলেটেড, তো অবশ্যই নিশ্চয়ই আমাকে মেসেজ করবেন। এবং যদি আপনাদের কাছে কোনো ভালো কোনো সংবাদ থাকে তো সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার।